محمد آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাকের এই জন্য পবিত্র দিনী জলসায় কিছু সময় বসার জন্য আল্লাহ পাক তৌফিক করে দিলেন। এই জন্য সেই মহান মাবুদের দরবারে লাখ শুকর করছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সমস্যারে অন্তর দিয়া সবাই একটা আলহামদুলিল্লাহ পড়ি, আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা এখানে বসতে পেরে কিছু সময়, এটা তো আল্লাহ পাকের দেওয়া, কি বলেন? সময়টা যে আল্লাহ পাক দিয়েছেন এখানে বসে থাকার জন্য, এটা তো আল্লাহ পাকের দান, ঠিক না বেঠিক? আপনি আমি ইচ্ছা করে কিন্তু ঘর থেকে আসতে পারি নাই। এই জন্য ভাই অনেক এলাহাত করে দিয়েছেন, ওই বিষয়ে আলোচনা করব। কারণ এই আলোচনা শুধু এখানে সীমিত নয়, আপনারা এলাকার ভেতরে যতদূর পর্যন্ত মাইকে সাউন্ড যাচ্ছে, যারা বাড়ির ভেতরে আছেন, প্যান্ডেলের ভেতরে আছেন, মা বোনের আছেন, সবাই কিন্তু কথা বুঝতে পারছেন। 1000 হবে, এর বেশি নয়। আর এই কথাটা মিডিয়ার লোক দেখতেছেন, এটা কিন্তু সারা বিশ্বে কালকেই পৌঁছে যাবে, কি বলেন? কালকে পৌঁছে যাবে। এই জন্য আমি যে কথা আপনাদের সামনে বলছি, এটা এখনকার সময়ে খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা। তো আমরা যে এখানে বসতে পেরেছি, এর ফায়দা একটু আপনাদের সামনে আলোচনা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। আল্লাহু আকবার বলে। আমার আল্লাহ বলেছে, ও দুনিয়ার মানুষেরা, সূরা ইব্রাহিম 7 নম্বর আয়াত। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়াবাসী, মুমিনেরা, মুসলমানেরা, তোমরা জেনে রাখো, ঘোষণা করলাম আমি আল্লাহ পাক, তোমরা কৃতজ্ঞ যদি হও, তোমরা যদি কৃতজ্ঞ হতে পারো, শুকরিয়া আদায় করতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে আরো বেশি করে দিব। ঘোষণাকার, জোরে কোন ঘোষণাকার? আর আল্লাহ পাক বলেন, ও দুনিয়াবাসী, বিদ্যুৎ করে দিব। আর অকৃতজ্ঞতা হলে অবশ্যই আমি আল্লাহ পাক তোমাদেরকে কঠিন শাস্তি দিব। আল্লাহ পাকের দেওয়া বাতাস আমরা খাচ্ছি কিনা বলেন? ব্যবহার করেছি, অক্সিজেন ব্যবহার করেছি, আল্লাহ পাকের নিঃশ্বাস ব্যবহার করলাম, আল্লাহ পাক হাত দান করেছেন, হাতটা ব্যবহার করলাম, হায়াত দান করেছেন, হায়াতটা ব্যবহার করলাম। সমস্ত লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমরা যে বসছি তার ফায়দা হলো, তিরমিজি শরীফ কিতাবুদ দুআত দাওয়াত অধ্যায়ের ভিতরে আমার নবীজি বলতেছেন, কি বলেছেন আমার নবীজি? 3471 নম্বর হাদিসে আমার আল্লাহ পাকের নবীজি বললেন, আন আমার ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা আন আবিহি আন জাদ্দিহি ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাব্বাহা আল্লাহ মিআতা বিল গাদওয়াতি ওয়া মিআতা বিল আশিয়্যি কানা কামান হাজ্জা মিআতান হুজ্জাতান ওয়া মান হামিদাল্লাহু মিআতান বিল গাদওয়াতি ওয়াল আশিয়্যি কানা কামান হামালা আলা মিআতান ফারাশিন ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। আও ক্বালা ওয়া মান হামিদাল্লাহু মিআতা বিল গাদাওয়াতি
غزوات ومن أهل الله مئة بالغداوات ومئة بالعشي وكان كمن أعتق من مئة رقبة من ولد إسماعيل عليه وسلم رواه الترمذي وكتاب الدعوات الله أكبر বলেন আমার নবীজি বলেন আমর ইবনে শুআয়ব তার পিতা তার দাদা থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কেউ সকালে 100 বার আবার কেউ যদি সন্ধ্যার সময় 100 বার পাঠ করে সুবহানাল্লাহ যদি কেউ পাঠ করে তাহলে আমার আল্লাহ পাকের নবী বলেন সে 100টি হজ আদায় করল কয়শটি 100টি সকালে এবং সন্ধ্যায় কোন ব্যক্তি যদি 100 বার সুবহানাল্লাহ উচ্চারণ করে তাহলে ওই ব্যক্তির আমলনামায় 100টা হজের সওয়াব পাওয়া যাবে জোরে বলি সুবহানাল্লাহ আমার নবীজি বললেন এবার আমার নবীজি বলে এটা তো পাবে আবার কেউ সকালে 100 বার সন্ধ্যায় যদি 100 বার আলহামদুলিল্লাহ পাঠ করলো সে যেন জিহাদের জন্য 100টি ঘোড়া দিয়া দিল জিহাদের জন্য ঘোড়া দিয়া দিল 100টি জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে 100টি ঘোড়ার দাম কত ভাই কি বলেন আমার নবীজি বললেন শুধু তাই নয় আবার কেউ যদি সকাল এবং সন্ধ্যায় 100 বার যদি বলে জিহাদের জন্য 100টি ঘোড়া তো দিল অথবা সে যেন 100টি জিহাদে অংশগ্রহণ করল 100টা জিহাদে অংশগ্রহণ করার সওয়াব ওই ব্যক্তির আমলনামায় হয়ে যায় জোরে বলি আল্লাহু আকবার আমার নবীজি বললেন শুধু তাই নয় ও দুনিয়াবাসী যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ সকাল এবং সন্ধ্যায় যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ এইটা যদি আল্লাহর কোন বান্দা উচ্চারণ করে তাহলে ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় 100 জন গোলামকে আজাদ করা খরিদ করার সওয়াব ওই ব্যক্তির আমলনামায় হয়ে যায় তাহলে খুশি না বেদার এখানে বসতে তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলবো কি বলেন এটাই তো বলবো আমার ভাইরা কিন্তু কোরআনের দাওয়াত এটা কিসের দাওয়াত কোরআনের দাওয়াত আমরা আপনাদেরকে কিসের দাওয়াত দিচ্ছি কোরআনের দাওয়াত দিচ্ছি কিন্তু রাসূলের কোরআনের দাওয়াত আর আমাদের দাওয়াতের ভিতরে পার্থক্য আছে কিনা বলেন সাহাবীদের দাওয়াত আর আমাদের দাওয়াতের ভিতরে পার্থক্য আছে কিনা বলেন অনেক পার্থক্য আছে রাসূলের দাওয়াত কেমন ছিল আমার হাবিবের দাওয়াত কেমন ছিল রাসূল কোনের দাওয়াত কেমন ছিল এই ব্যাপারে আমি সূরাতুশ শুআরা কোন সূরা ভাই কথা বলেন আমার সাথে একটু কথা বলতে হবে সূরাতুশ শুআরা সূরাতুশ শুআরার ভিতরে 106 থেকে 109 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক বলেন ইদ ক্বালা লাহুম আকুহুম নূহুন আলা তাত্তাকুন আল্লাহু আকবার ইন্নী লাকুম রাসূলুন আমিন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন ওয়া মা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন আল্লাহু আকবার এটা হলো নবীদের কার দাওয়াত নবীদের দাওয়াত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিলেন কেমন দাওয়াত দিলেন বলেন ইদ ক্বালা লাহুম আকুহুম নূহুন আলা তাত্তাকুন যখন ওদের বাবা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওদেরকে বললেন তোমাদের কি ভয় নাই আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমারই আনুগত্য করো আমি ইহার জন্য তোমাদের নিকট কোনো প্রতিদান চাই না আমার প্রতিদান তো মহান প্রতিপালকের নিকটেই আছে আল্লাহু আকবার কার কাছে আছে আমরা যে দাওয়াত দিচ্ছি এই দাওয়াতের বিনিময় কার কাছে আছে ভাই আল্লাহর কাছে আল্লাহ পাক দেবেন উনি হলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত নূহর দাওয়াত হলো হে
এরপরে ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তোমাদের রাসূল, আমি তোমাদের কাছে রাসূল হয়ে এসেছি। এটা হলো আল্লাহ পক্ষ থেকে, আল্লাহ পাক আমাকে প্রতিদান দেবেন। কিন্তু আমাদের ময়দানি বর্তমান জামানায় এই সময়ে যদি আমরা 1.5 ঘন্টা ওয়াজ করি তাহলে 60,000 টাকা কত, তাহলে বিনিময় কার থেকে নিচ্ছি? জোরে কথা বলতে হবে, কার থেকে? আমরা বিনিময় নিচ্ছি মানুষের নিকট থেকে, আল্লাহর নিকট থেকে। নাই কথা ঠিক না ঠিক? এরপরে এক নম্বর দাওয়াত হলো নূহ, এরপরে দাওয়াত হলো 2 নম্বর দাওয়াত দিয়েছেন ইদ ক্বালা লাহুম আকুহুম হুদুন আলা তাত্তাকুন। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত ছিল একই রূপ, একই কথা, একই সব। এরপরে হুদ আলাইহিস সালাম দাওয়াত দিলেন, এরপরে আবার দাওয়াত দিলেন। 3 নম্বর দাওয়াত দিলেন ক্বালা লাকুম আকুহুম সালিহুন আলা তাত্তাকুন। আল্লাহু আকবার। কয়টা গেল? কয়টা পয়গম্বর গেল? 4টা গেল। কয়টা গেল? কোন 4টা গেল, 4টা গেল। এরপরে আবার আরেক নবী পয়গম্বর দিচ্ছেন ইতি ক্বালা লাহুম আকুহুম লুতুন তাকুন। একই রকম দাওয়াত, হুবাহু দাওয়াত, 4 জনের গেল। 5 নম্বর দিলেন ইতি ক্বালা লাহুম আকুহুম শুআইবুন আলা তাত্তাকুন ইন্নী লাকুম রাসূলুন আমিন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন ওয়া মা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। কয়জন গেল? 5 জন। 5 জন পয়গম্বর, 5 জন রাসূলের দাওয়াত হলো ওই রকম। ইনিও বললেন ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি হলাম বিশ্বস্ত রাসূল। ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন, তোমরা একমাত্র আমার আল্লাহকে ভয় করো আর আমার ইত্তেবা করো। জোরে কোন সুবহানাল্লাহ। এর বিনিময়ে আমি কিছু চাই না। ওয়া মা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। জোরে কোন আল্লাহু আকবার। কার কথা জোরে বলতে হবে? কার কথা? আমি যে আপনার কাছে বলতেছি কার কথা? এখানে সূরাতুশ শুআরা এই কয়েকটা আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক ঘোষণা করলেন নবীদেরকে দাওয়াত দেওয়া শিখাইয়ে দিয়েছেন। এরপরে এনেও বললেন আমি তোমাদের নিকট থেকে কিছু চাই না, আমি চাই আমার আল্লাহ পাকের নিকট থেকে সবকিছু বিনিময় তো আমার আল্লাহই দেবেন। আল্লাহু আকবার বলেন। কে দেবে তাহলে? আল্লাহ পাক দেবেন। ওনারা হলো নবী রাসূল, রাসূলের দাওয়াত। এখন প্রশ্ন হলো আমাদের নবীকে আল্লাহ পাক কি রকম দাওয়াত দিয়েছেন? একটু জিকির করি লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে একটু মহব্বতে সে লা ইলাহা ইল্লাল্লাহ। এই বাবা তুমি সাউন্ড একটু কম দাও, কারণ তোমার মাইকটা ফাটা যাবে। সাউন্ড কম দাও। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম। আর আমাদের নবীর উপরে কি রকম দাওয়াত দিলেন আল্লাহ পাক? কি রকম দাওয়াত দিতে হবে আমার নবীকে, আপনার নবীকে? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক শিখাইয়ে দিলেন। জোরে কোন আল্লাহু আকবার। কেমন করে দাওয়াত দিতে হবে আমার আল্লাহ শিখাইয়ে দিলেন। সূরাতুস সাবা আয়াত নম্বর 47। জোরে কোন সূরা? সূরাতুস সাবা। একটু জোরে বলেন। সূরাতুস সাবা আয়াত নম্বর হলো কত? 47।
এই 47 নম্বর আয়াতে আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামকে আমার আল্লাহ পাক শিখাইয়া দিলেন, কুল আপনি বলুন হে নবী, মাসালতুকুম মিন আজরিন ফাহুয়া লাকুম ইন আজরিয়া ইল্লা আলাল্লাহি ওয়া হুয়া আলা কুল্লি শাইইন শাহীদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, বলুন হে নবী, আমি তোমাদের নিকট কোনো পারিশ্রমিক চাই না, তা তো তোমাদের এই যে পারিশ্রমিক তোমরা দিতে চাও, এই পারিশ্রম তো তোমাদের জন্য থাকবে, আর আমার পুরস্কার তো আছে আমার আল্লাহর নিকটে। আল্লাহু আকবার। কার নিকটে? আমাদের নবীর দাওয়াত কি আল্লাহ নিকটে। তিনি সব বিষয়ে দ্রষ্টা এবং সব বস্তু তার সামনে থাকে, কথা ঠিক না ঠিক? সব তার সামনে থাকে। তাহলে রাসূলের দাওয়াত, আমাদের পয়গম্বরের দাওয়াত হলো আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের প্রতিদান, কথা ঠিক না ঠিক? কিন্তু 60,000 টাকা 80,000 টাকা কোথা থেকে আসলো বলেন তো দেখি? এটা কি কোরআনের দাওয়াত? এটা রাসূলের দাওয়াত? এটা সাহাবীদের দাওয়াত? তাবেঈদের দাওয়াত? এটা তো তাদের দাওয়াত নয়, এটা হলো গোমরাহি দাওয়াত। এটা কিসের দাওয়াত? কুল্লু বিদআতিন দালালা। নতুন কিছু ধর্মে সৃষ্টি করা হলো বিদআতিন দালালা, এটা হলো দালালা অর্থাৎ পথভ্রষ্টতা। ধরে বলে নাউজুবিল্লাহ। এরপরে দেখুন আমার ভাইরা, ইবনে মাজাহ শরীফ পৃষ্ঠা নম্বর 156, আবওয়াবুত তিজারাত হাদিস নম্বর 2157। এই হাদিসের ভিতরে আবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা قال علمت من اهل الصفات القران والكتابه فهديا الى رجل منهم قوسا فقلت ليست بمال وارمي عنها بسبيل الله فسالت رسول الله صلى الله عليه وسلم فقال ان سرك ان تطوق بها توكا الى توكا من نار فاقبلها। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীদের প্রতি ভয় ছিল, আল্লাহর সাহাবীদের প্রতি, রাসূলের সাহাবীদের প্রতি ভয় ছিল, কথা ঠিক কিনা বলেন? এদের প্রতি ভয় ছিল। আনুবানাতা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইবনে সামিত হতে বর্ণিত, তিনি বলেন, আমি আহলে সুফাদের কিছু লোকদের কোরআন লেখা এবং লেখার শিক্ষা পদ্ধতি শিক্ষা দিয়েছিলাম। তাদের মধ্য থেকে একজন আমাকে ধনুক হাদিয়া দিল। আমি মনে করলাম এটি তো আমার তেমন উল্লেখযোগ্য কোনো কিছু নয়, উপহার নয়, এটা দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে পারবো। কিন্তু এই ব্যাপারে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট থেকে কিছু জানার দরকার আছে। আমি নবীজিকে বললাম, ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যাপার আমি টাকা পেয়েছি, কোরআন শিক্ষা দিয়েছি এবং লেখা শিক্ষা দিয়েছি, এই জন্য সাহাবী আজমাইনের পক্ষ থেকে আমাকে একজন ধনুক দিয়েছে। এটা তো আল্লাহর রাস্তায় আমি জিহাদ করতে পারবো অথবা তীর মারতে পারবো, এই জন্য আমাকে দিয়েছে। আমি কি করব, নেওয়া যাবে কি না? আমার নবীজি বললেন, হে সাহাবী, তুমি যখন আমাকে জিজ্ঞাসা করছো তখন আগুনের শেকল পরানো হোক, তুমি যদি এটা পছন্দ করো, তোমাকে যদি আগুনের শেকল পরানো হয়, এটা যদি তুমি পছন্দ করো, তাহলে এটা গ্রহণ করতে পারো। আল্লাহু আকবার বলে। তাহলে কি গ্রহণ করবে? সাহাবী কি গ্রহণ করবে? গ্রহণ করবে না। এরপরে দেখবেন 2158 নম্বর হাদিসে আরেক সাহাবী বলেছেন, আমি এরকম করেছিলাম, আল্লাহর নবীকে বললাম, নবীজি বলল, ও আমার সাহাবী, তুমি যদি নাও তাহলে তোমার কি হবে? আগুনের লাগাম পরানো হবে। ওই সাহাবী বলল, তাহলে আমি ফেরত দিয়া দিলাম। আল্লাহু আকবার। ফেরত দিয়া দিলাম। তাহলে নবী, রাসূল, সাহাবী আর আমাদের দাওয়াতের মধ্যে পার্থক্য আছে কি না? কি বলেন? বুঝতে পারছেন কি? আমাদের 60,000, 70,000, 80,000 টাকা করে নেই, এটা আর সাহাবীদের মধ্যে কি দাওয়াতের মধ্যে পার্থক্য আছে কি না নাই? এটা আমি বুঝাতে চাচ্ছি আপনাদেরকে। কথা বুঝতে পারছেন কি? আমরা হলাম হইয়ের বাঙালি। কিসের বাঙালি? হইয়ের বাঙালি। এই অমুক 1 লক্ষ টাকা আসতেছে, চলো যাওয়াই লাগবে, চলে গেলেন। কিন্তু ও কিন্তু আপনাকে প্রকৃত ইসলাম দিল না, আল্লাহ রাসূলের ইসলাম দিল না। আল্লাহ রাসূলের ইসলাম তাই নাই, ও দিয়েছে
আমার ভ্রান্তি ইসলাম আর আল্লাহ রাসূলের যে পরিচিত ইসলাম সেই ইসলামকে গোপন করেছে। কথা ঠিক না ঠিক? জোরে বল, কথা ঠিক না ঠিক? তাহলে এই কথা বলে না কেন? আমি এই কথা বলি না কেন? কি জন্য, কি উদ্দেশ্য আছে আমার এই কথা বলি না কেন? কথা ঠিক না ঠিক? আমার ভাইরা, পক্ষান্তরে বর্তমানে আমাদের দেখা যায় বক্তাকে যদি বলা হয় আপনাকে দাওয়াত দিলাম, আপনি ওয়াজে আসুন, বলে আসবো ঠিকই, 1.5 ঘন্টা কথা বলবো, এর বিনিময়ে দিতে হবে আমাকে 60,000। কত? ধরে কোন কত? একটু তুখারা মুসলমান হতে হবে, কি বলেন? নাইরা ভাঙ্গা মুসলমান হলে তার কোনো জায়গার দাম নাই। লুসা বাগুন চিনেন তো? লুসা বাগুন, বাগুন যেটা একেবারে থেতরা হয়ে গেছে, কয়েকদিন কিনেছেন, কেনার পর বাগুন লুসা মারা হয়ে গেছে, টিভি দিলে কি হচ্ছে? ওটা বউকে বলতেছেন ওই যে 8 দিন আগে যে লুসা বাগুন আনছি ওই বাগুনটা দিয়ে তুমি কি করো? ভাজি করো। বউ যখন ওই লুসা বাগুনটা হাতে নেবে, নেওয়ার পর আপনাকে ঠিক রাখবে কত? বেকুব কোথাকার, এক থাপ্পড় মারা দেবো। এটা 8 দিন পরে আনছে, একদিনে কোনো কাজ হবে না, ডাস্টবিনে ফেলে দাও। ওকে ডাস্টবিনে ফেলে দেবে কিনা ভাই? ওকে ডাস্টবিনে ফেলে দেবে। লুসা বাগুনের জায়গা হলো ডাস্টবিনে। আর যদি 100 টাকা কেজিতে টকটকা বাগুন আনেন তাহলে বলবে যে ফ্রিজে রাখো। কোথায় রাখবে? ফ্রিজের দাম কত? 1 লক্ষ টাকা, 50,000 টাকা, সুন্দর জায়গায় রাখবে। আর যদি লুসা বাগুন হয় তাহলে কোথায় রাখবে? তাহলে লুসা মার্কা মুসলমান কোথায়? আল্লাহর জান্নাতে। আল্লাহর জান্নাতে নয়, বলে লুসা মার্কা মুসলমানের স্থান হলো কোথায়? ডাস্টবিনে। আর পাকাপোক্ত ঈমানদার, টকটকা ঈমানদারের স্থান কোথায়? আল্লাহর জান্নাতে। যারা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমরা কি হতে চাই? একটু মজবুত ওয়ালা ঈমান ওয়ালা মুসলমান হতে চাই। কথা ঠিক না ঠিক? যারা বলেন আল্লাহুম্মা আমিন। যারা আছি জবান করে বলেন আল্লাহুম্মা আমিন। এরপরে আমি বলতেছি, বলে ঠিক আছে 60,000 টাকা দিতে হবে। 60,000 টাকা। আচ্ছা 60,000 টাকা দিলাম। এরকম ভাবে ওনাকে 60,000 টাকা দেওয়া হলো। দেওয়ার পর দ্বিতীয় বক্তা 5,000, তৃতীয় বক্তাকে আবার 5,000, গেল কয় হাজার? কথা বলেন 70,000। আর এই আল্লাহর বান্দার 70,000 টাকায় উঠেছে ছোট একটা মসজিদ অথবা ছোট একটা মাদ্রাসার ময়দানে ওয়াজের প্যান্ডেল করেছেন। এই প্যান্ডেলে 30,000 টাকা খরচ হয়েছে। তাহলে আল্লাহর বান্দা এরকম ভাবে যখন ওয়াজের প্যান্ডেল করেছে 70,000 উঠেছে, আর থাকলো কত? লাভ থাকতো না, লস থাকলো। কত লস? 30,000। এখন উনি মাথা ধরে বসে আছে। উনি তো বেতন পায় মাত্র 15,000। কত? কথা বুঝবেন? 15,000। উনি চিন্তা করতেছে হুজুর কোথায় গেল? হুজুর তো চলে গেছে। 60,000 টাকা দিয়া হুজুর ঘুমাইছে। কথা লিখতে পারে? আপনার কোনো খেয়াল নাই, আপনি জাহান্নামে যান কি মরে যান কি না খেয়ে থাকেন এই ব্যাপারে হুজুরের কোনো কথা নাই। হুজুর বউ নিয়ে আরামে ঘুমাইছে। কথা ঠিক না ঠিক? অনেক ঘুমাইছে। এরপরে মাথার ব্যথা হয়ে গেল কার? গরিব মাদ্রাসার মুহতামিম। চিন্তা করতেছে আমি মাত্র পাই 15,000। এই টাকা যদি দেই, এই টাকা যদি দেই তাহলে আমি খাইবো কেমনি? কালকে তো ঋণ দিতে হবে, পরিশোধ করতে হবে। যার নিকট থেকে আমি টাকা নিয়েছি তাকে তো আমার দিতেই হবে। অনেক চিন্তায় সারা রাত ঘুম নাই। কথা ঠিক না ঠিক? অনেক যদি নিজের পকেট থেকে দিতে চাই তাহলে 2 মাসের বেতন দিতে হবে। কথা ঠিক না ঠিক? তাহলে অনেক 2 মাস পর্যন্ত অনাহারে থাকতে হবে কিনা বলেন? কত ধরে বলেন? থাকতে হবে কিনা? আল্লাহ বলে ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহু আকবার। আমি জালিমদেরকে হেদায়েত করি না। আল্লাহ বলেন জালিমদেরকে আমি হেদায়েত করি না। জালিম কয়েক প্রকার হতে পারে। যদি আপনি চর মারেন তাহলে জালিম হতে পারেন, শারীরিকভাবে নির্যাতন যদি করেন তাহলে জালিম হতে পারেন, আবার মানসিকভাবে যদি টেনশন দেন তাহলে জালিম হতে পারেন, অথবা অর্থনৈতিক দিক দিয়ে যদি আপনি কি করেন? জুলুমি করেন, তাহলে এটাও জালিম। কথা ঠিক না ঠিক? অর্থনৈতিক দিকে জালিম করলেন, অর্থনৈতিক দিক দিয়ে মানুষের উপরে জুলুমি করলেন। আমার আল্লাহ বলে তুমি তো হিদায়াত প্রাপ্ত নাও, আমি তোমাকে হিদায়াত দিব না। নাউজুবিল্লাহ। আপনি যদি মৌলবীর বাচ্চা, মৌলবীর বাচ্চা,
ধর্ম ব্যবসায়ীর বাচ্চা, ও টাকা কামাই করলে ভালো বাচ্চা, তুমি যদি এরকম মানুষেরকে টেনশন দিয়ে দাও, মানুষের উপরে যদি তুমি এরকম ভাবে টেনশন দিয়ে দাও, অর্থনৈতিক ভাবে যদি জলমি করো, তুমি তো সারা দিন কেন সারা জীবন যদি ওয়াজ করো, তুমি তো নিজেই হিদায়াত দাও, মানুষদেরকে তুমি কেমনি হিদায়াত করবা? কথা ঠিক কিনা ঠিক? জোরে কথা বল, ঠিক না ঠিক? তাহলে আমাদের প্রতিহত করতে হবে, কথা ঠিক না ঠিক? এরপরে কোরআন এবং সুন্নাহ থেকে, কোরআন সুন্নাহ থেকে সাবমিট করতেছি আপনাদের সামনে। আপনারা শুনতে চান কিনা ভাই? রাজি আছেন কিনা বলেন? তাহলে রাজি থাকলে বসেন, যারা বসে আধারে আছেন ভেতরে বসেন, সবাই ভেতরে বসেন, একটু জিকির করি লা ইলাহা আমার নবীজি বলেন, মিশকাত শরীফ কিতাবুল নম্বর 4772, কত নম্বর? কোন হাদিস বলেন? মিশকাত শরীফের হাদিস। এই হাদিসের ভিতরে আমার নবীজি বলেন, আল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ليس المؤمنون الذي يشبع وجاره جائع إلى جنبه رواه البيهقي في شعب الإيمان وفي رواية مشكات। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি বলেন, ও দুনিয়াবাসী, ও দুনিয়ার মুসলমান, তোমরা শুনে রাখো, জেনে রাখো, তোমরা শুনে রাখো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথা বলতে শুনেছি। তিনি বলেছেন, যেই ব্যক্তি পূর্ণ মুমিন নয়, ওই ব্যক্তি পূর্ণ মুমিন নয়, মুমিন নয়, মুমিন নয়, ওই ব্যক্তি কখনো প্রকৃত মুমিন নয়, পূর্ণাঙ্গ মুমিন হতে পারে না। যে ব্যক্তি নিজের পেট ভরে খায় আর তার প্রতিবেশী অনাহারে থাকে। কথা ঠিক না ঠিক? কার কথা? জোরে কোন কার কথা? আল্লাহ রাসূলের কথা সত্য না মিথ্যা? তাহলে আমি বক্তার, আমি যদি আপনাদেরকে এই মাদ্রাসা অথবা মসজিদের উপলক্ষে যদি এখান থেকে ঋণ আপনাদের ঘাড়ে চাপায় দিয়ে যাই, আর যদি আমি চলে যাই, যাওয়ার পর আমি প্রকৃত মুমিন হতে পারলাম না, পারলাম না। কথা ঠিক কিনা ঠিক? তাহলে আমি কিন্তু প্রকৃত মুমিন নই। আমি প্রকৃত কি নই? মুমিন নই। এটা নবী রাসূলের দাওয়াত নয়। কি বলেন? রাসূলের দাওয়াত তো কোরআন দিয়ে বুঝে দিলাম। এটা নবী রাসূলের দাওয়াত নয়, সাহাবীদের দাওয়াত নয়, আবু বকরের দাওয়াত নয়, ওমরের দাওয়াত নয়, ওসমানের দাওয়াত নয়, আলীর দাওয়াত নয়, সাহাবীদের দাওয়াত নয়। এটা হলো বানানো দাওয়াত। কথা ঠিক না ঠিক? এটা কিসের দাওয়াত? এটা বানানো দাওয়াত, ওনাদের দাওয়াত নয়। তিরমিজি শরীফের ভিতরে দেখুন, তিরমিজি শরীফের ভিতরে কিতাবুল ঈমান অধ্যায়ের ভিতরে হাদিস নম্বর 2642, আন আব্দুল্লাহ ইবনে আমর ওয়া ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াতি আন্না আলা উম্মাত মা তাআলা বানি ইসরাঈল فسوال نعل بالنعل حتى إن كان منهم من أتى أمه علانية لكان في أمته ما يصنع ذلك وإن بني إسرائيل تفرقت على 72 ملة وتفرق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا ومن هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي الله أكبر বলেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, উনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনু ইসরাঈলদের যে অবস্থা এসেছিল আমার উম্মতেরও ঠিক তাদের অবস্থায় পতিত হবে। তাদের কেউ যদি মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হয় থাকে, তবে আমার উম্মতেরাও কেউ তাতে লিপ্ত হবে। বনু ইসরাঈলের তো 72 দলে বিভক্ত হয়েছে, আর আমার উম্মতেরা বিভক্ত হবে 73 কাতারে। কয় কাতার? এক কাতার কিন্তু বেশি, এক কাতার বেশি হবে। জিজ্ঞাসা করলেন, এবার সবাই হবে জাহান্নামী,
আর একটা দল হবে জান্নাতি। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন দল সেটা, কোন দল জান্নাতি হবে, আমাদের একটু বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি এবং আমার সাহাবীরা যে পথের উপরে আছি সেটাই হলো জান্নাতি পথ। আল্লাহু আকবার। তাহলে আমরা যারা এরকম ভাবে রাসূলের কথা অনুযায়ী মানতেছি না, রাসূলের হাদিস মানতেছি না, আল্লাহর কোরআন মানতেছি না, তাহলে আমরা কোন দল? 72 ফেরকার দল না এক দল? কোন দলের মধ্যে আছি? কথা বলেন, কোন দলের মধ্যে? 72 এর ভিতরে আছি। অবশ্য আপনারা ঠিক আছেন, আপনাদের ওয়াজ পরে আসতেছে, আপনারা ঠিক আছে কতটুকু পর্যন্ত এই ওয়াজও পরে আসতেছে। আপনারা সবাই একটু চাপা চাপিয়ে বসেন, সামনের দিকে আসুন আর জিকির করুন লা ইলাহা। ওই সাইডে বাবারা, তোমরা এদিকে আসো, বাবা এদিকে আসো, একটু তাকবীর দাওয়ার সামনে দেখো, লিল্লাহে তাকবীর। আসো আসো আসো, লিল্লাহে তাকবীর। এরপরে হলো, তাহলে কথার ভিতরে আছি, যারা চুক্তি করে ওয়াজ করি তারা কার ভিতরে আছি? কথা কোন? কোরআনের মধ্যে আছি না সুন্নতের ভিতরে আছি না বাইরে আছি? ভাই বুঝতে পারছেন কি আপনারা? আপনাদের বুঝতে কিন্তু একটু কষ্ট হবে। কষ্ট হচ্ছে কি? কষ্ট হবে, একটু বুঝে দিতে হবে, খুব ব্রেন দিয়ে বুঝে দিতে হবে। বর্তমানে আমরা বক্তারা যারা চুক্তি করে করি তারা কোন পথের উপর প্রতিষ্ঠিত আছি? তারা 72 উপরে আছি না এক পথের উপরে আছি? ওনারা ভালো মতো বুঝে নেই, কথা ঠিক না বা ঠিক? এই কথাটা বলার উদ্দেশ্য হলো কালকে সারা বিশ্বে এটা ওয়াজ করে যাবে। এর ভিতরে যাদের উদ্দেশ্য আমি বলতেছি তারা হলো সারা বাংলাদেশের ভিতরে কোটি কয়েক চুক্তিবদ্ধ ওয়াজিন আছে, কথা ঠিক না বা ঠিক? আর বাগদাদি সব ভালো। একজন লোক আমাকে বলতেছে শহরের ভিতরে কালীতলা বাজারে, বলতেছে হুজুর আপনাদের তো এখন পকেট পূজার সময় এসে গেছে, আপনাদের তো এখন বেশ কামাই হবে। আমি বললাম কি কামাই? বলতেছে আপনাদের ওয়াজে কামাই হবে। বলছে আমি তো এখনো 2-3 তালা করিনি ভাই, আমি তো এইবার 25 বছর হবে আমার ওয়াজের সময়, ওয়াজের বয়স হবে 25 বছর, কিন্তু আমি তো অতদূর পর্যন্ত তালাই করতে পারিনি, বাড়ি করতে পারিনি, তাহলে কামাই কোথায় হলো? কি বলেন? তাহলে বেইজ্জতি। কি বলেন? গুটি কয়েক যারা পকেট পুঁতরে আছে তাদের জন্য আমাদের মতো সাধারণ আলেম ওলামা যারা, তারাও কিন্তু বেইজ্জতি, কথা ঠিক না ঠিক? এটা গুটি কয়েকজন করতেছে। আবার যারা কমিটির ভেতর থেকে অর্থাৎ যুব সমাজের উদ্যোগে মাওলানাদেরকে দাওয়াত করা হয়, ওয়াজিন বক্তাদেরকে দাওয়াত করা হয়, এরা তো বোঝে না কোরআন সুন্নাত। বোঝে কি ভাই? এরা কোন কোরআন সুন্নাত বোঝে না। এরা যেন এই কথাটা বুঝতে পারে আর এই সমস্ত বক্তা যারা ওয়াজিন রয়েছে দুনিয়া কামাইয়ের জন্য, এদেরকে যেন প্রত্যাখ্যান করে। উদ্দেশ্য হলো এই একটাই, যদি 100 জনের ভিতরে 100 জন কমিটির ভিতরে ওয়াজ কমিটির ভিতরে যদি 10 জন এই কথাটা শুনে আমল করে, তাহলে আপনারা আমরা আজকে এই মাহফিল দেয়া সার্থক হব কিনা বলেন? যদি কোন সার্থক হব কিনা? এরকম ভাবে 10টা আলিম যদি আমাদের কথা বলে, ওর ভিতরে যদি ঈমানি দাগ লেগে যায়, তাহলে হিদায়াত যদি পরিপূর্ণ হয়ে যায়, এতেও আমরা উপকার হব কিনা ভাই? এই জন্য কথাটা আমার বলা, অন্য কোনো উদ্দেশ্য নাই। আমার ভাইরা, আবু দাউদ শরীফ দ্বিতীয় খণ্ড 515 নম্বর পৃষ্ঠা 3664 নম্বর হাদিস, কিতাবুল ইলম মধ্যে খোলা দেখুন। ও দুনিয়াবাসী, ও দুনিয়াবাসী, ও দুনিয়া কামাই উপার্জনকারী বক্তারা, এই জিনিসটা তুমি ভালো করে দেখো, কিতাব খুলে দেখো, অরিজিনাল কিতাবের ভিতরে আছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাআল্লামা ইলমান মিম্মা ইবতাগা বিহি ওয়াজহুল্লাহ লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিয়ুসিবা বিহি আরদাম মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ আরফাল জান্নাতি ইয়াওমাল কিয়ামাতি ইয়ানি রিহা। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি, আমার নবীজির থেকে বর্ণনা করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি বলেছেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ও দুনিয়াবাসী, মুমিনেরা আর মুসলমানেরা, তোমরা শুনে রাখো, জেনে রাখো, তোমরা ভালো করে শোনো, ভালো করে শোনো, কান পেতে শোনো। কে বলতেছে?
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ও দুনিয়াবাসী, তোমরা ভালো করে শোনো, আমার যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি যখন দুনিয়াতে আর থাকব না, এমন সময় এই ধরনের মানুষের উদ্ভব করবে, আলেমের উদ্ভব করবে, এইরকম বক্তাদের উদ্ভব করবে, তাদের জন্য আমি ভবিষ্যৎবাণী দিয়ে দিলাম। আল্লাহর নবীজি ভবিষ্যৎবাণী দিয়ে দিল। আল্লাহর নবীজি বলেন, আবু দাউদ শরীফ 515 নম্বর পৃষ্ঠা 3664 নম্বর হাদিস, কিতাবুল ইলমের ভিতরে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من تعلم علما مما يبتغى به وجه الله لا يتعلم الا ليصيب به ارضا من الدنيا لم يجد عرف الجنه يوم القيامه يعني ريحها رواه ابو داউদ। আল্লাহু আকবার। আমার নবীজি বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে দুনিয়াবাসী, উম্মতেরা তোমরা শুনে রাখো, জেনে রাখো, কোরআন যদি শিখো, হাদিস যদি শিখো, ইলম যদি শিখো, তাহলে ইলম উদ্দেশ্য হবে একমাত্র আমার আল্লাহর জন্য। কার জন্য? ইলম উদ্দেশ্য হবে আমার আল্লাহর সন্তুষ্টির জন্য। আর এটা যদি না শিখো, দুনিয়া উপার্জনের জন্য যদি এই ইলম যদি শিখো, তাহলে তোমার পরিণত হবে কি? জ্ঞান অর্জন করেছো, কিন্তু দুনিয়া উপার্জনের যদি এই জন্য যদি তুমি জ্ঞান উপার্জন করো, তাহলে তোমার অবস্থা হবে বড় কঠিন। কিয়ামতের ময়দানে তুমি জান্নাতের সুঘ্রাণ পাবে না। নাউজুবিল্লাহ। জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। আমরা রাসূলের পক্ষে না বিপক্ষে? কথা বলেন, তাহলে একটু জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। আমি দুর্নীতি, আল্লাহ রাসূল দুর্নীতিকে ঘৃণা করেন, আমি ঘৃণা করি, আপনারা কি করেন? জোরে কোন, আপনারা কি করেন? অন্যায়কে আল্লাহ রাসূল অপছন্দ করে, ঘৃণা করে, আমি ঘৃণা করি, আপনারা কি করেন? এরকম ভাবে আল্লাহ রাসূলের বিরুদ্ধে আচরণ যারা করে, তাদেরকে আমি ঘৃণা করি, আপনারা কি করেন? আপনারা কি করেন? ঘৃণা করেন না ভালোবাসেন? ঘৃণা করতে হবে। আমরা তাদেরকে আল্লাহর সন্তুষ্টির জন্য ঘৃণা করতে হবে। যারা কোরআন এবং সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করে না, বাধা সৃষ্টি করে, অন্যান্য ভাবে নিজে ইচ্ছা মতো মন গড়া ভাবে জীবন যাপন করতে চায়, আর কোরআন হাদিসের বিরুদ্ধে আচরণ করে, এদেরকে আমরা ঘৃণা, কথা ঠিক না ঠিক? এদেরকে আমরা ঘৃণা করি। আর দুনিয়াতে এদের সমস্ত মানুষের দ্বারা পৃথিবীতে কোরআন তো দূরের কথা, দিন তো প্রতিষ্ঠা দূরের কথা, এদের দ্বারা মুসলমানদের কোনো উপকারে আসতে পারবে? কি বলেন? পারবে না। তার আরেকটা হাদিস শুনুন, আবু দাউদ শরীফ দ্বিতীয় খণ্ড কিতাবুল জিহাদ অধ্যায়ের ভিতরে হাদিস নম্বর 4249 নম্বর হাদিস, হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অদূর ভবিষ্যতে অন্য জাতির লোকেরা তোমাদের উপর বিজয়ী হবে, যেমন খাদ্য গ্রহণকারী বড় পাত্রের দিকে আসে, বা দস্তরখানা বিছাইয়া মানুষদেরকে বলে, আসো আসো আসো, একটু খেয়ে যাও। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সংখ্যা কি কম হবে? রাসূল বললেন, না, বরং তোমার সংখ্যাই বেশি হবে। তোমাদের মনের অবস্থা হবে এরকম, সমুদ্রের ফেনার মতো বেরু হয়ে যাবে। আল্লাহ তোমাদের শত্রুদের মন হতে তোমাদের প্রতি ভয় হায়বত উঠাই নিয়ে যাবেন, প্রভাব প্রতিপত্তি দূর করে দেবেন, তোমাদের আত্মা দুর্বল হবে, হৃদয়ে অলসতার সৃষ্টি হবে। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি জন্য এরকম হবে? রাসূল বললেন, দুইটা কারণ। ও সাহাবী, দুইটা কারণে এরকম হবে। নবীজি বললেন, দুনিয়ার লোভ, দুনিয়ার প্রতি ভালোবাসা, আর মৃত্যুকে ঘৃণা বা ভয় করার কারণে। কয় কারণে ভাই?
জোরে বলুন কয়টা কারণে? দুইটা কারণে। একটা হলো দুনিয়ার লোভ, আর একটা হলো দুনিয়াকে ভালোবাসা, এই দুটো মিলে একটা। আর একটা হলো আপনার এই মৃত্যুকে ভয় করবেন, মৃত্যুকে ভয় করবেন, মৃত্যু থেকে দূরে থাকবেন, মৃত্যুকে ঘৃণা করবেন, মৃত্যুকে ঘৃণা করবেন। এই দুইটা কারণে পৃথিবীর ভিতর থেকে বিভিন্ন জায়গা থেকে তোমাদের উপরে কি করবেন? ইহুদি খ্রিস্টান বৌদ্ধরা তোমাদের উপরে আক্রমণ করার জন্য, কিন্তু তোমরা পারবে না, তোমাদের প্রতি সম্ভব হবে না, তাদের সামনে তোমরা যেতে পারবে না। কারণ এইটা জিনিস, দুইটা জিনিস তোমাদের ভয় আছে। কয়টা? এই দুইটা খাসলত তোমাদের ভিতরে আছে। দুইটা খাসলত যাদের ভিতরে আছে, এরা কখনো ইহুদি বিধর্মী অথবা যে কেউ ইসলামী দুশমন, এই দুশমনদের সঙ্গে মোকাবেলা করতে পারবে না। পারবে ভাই? যদি আপনার আমার ভিতরে দোষ থাকে পারবে? ইহয়া উলুমুদ্দিন কিতাবের ভিতরে আসছে, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ লিখেছেন, ওখানে এই পাশে একটা গাছ রয়েছে। আপনাদের শহরের মধ্যে, বগুড়া শহরের ভিতরে বড় বড় গাছ আছে না ভাই? এরকম বড় একটা গাছ রয়েছে, আর ওই গাছে পূজা করে মানুষেরা, যায় ওখানে পূজা করে। তো এই একটা আল্লাহ ওয়ালা এনে দরবেশ এনে বলতেছে, এটা তো শিরক হয়ে যাচ্ছে, গাছের পূজা করা কি শিরক? এটা তো শিরক হচ্ছে। তাহলে আমি একজন এখানে থাকতে এখানে পূজা করবে, এটা আমি হতে দেব না। মানুষ পূজা করবে, গাছের পূজা করবে, এটা কখনো হয় না। এই শিরককে আমি করতে দেব না। অনেক কুঠার, বিশাল বড় একটা কুঠার দিয়েছেন হাতে নেওয়ার পর চলে গেছেন সামনের দিকে রওনা দিয়েছেন। এবার শয়তান, আজাদিল শয়তান সামনে এসে হাজির। বলে, হুজুর কোথায় যাচ্ছেন? বলে, আমি যাচ্ছি ভাই, আর বলো না, আমার মনটা খুব খারাপ। বলে, কি হয়েছে? বলে, এখানে গাছ কাটতেছে, আর আমি একজন আবেদ লোক থাকতে এখানে গাছ কাটবে, এই গাছ আমি কাটতে দেব, এই জন্য আমি প্রতিহত করতে যাচ্ছি। বলে, হুজুর আপনি ওখানে যা কি করবেন? ওনাদের কাজ উনি করুন, আপনি তো গরিব মানুষ, আপনার কাজ আপনি করেন, আপনি আল্লাহ করেন, আর ওখানে যে আপনার কি হবে? বলে, খবরদার, আমার ইমানি দায়িত্ব হলো ওখানে গিয়ে আমি বাধা প্রয়োগ করব। অনেক চলে গেলেন। কোথায় গেলেন? এবার দরবেশ গাছ কাটার জন্য চলে গেলেন। মাঝখানিতে এখন বলতেছে শয়তান যে তোমাকে যেতে দেব না, তুমি যদি যাও তাহলে আমার সঙ্গে মূল্য যুদ্ধ করতে হবে। বলে, ঠিক আছে, তোমার সঙ্গে যুদ্ধ করতে আমি রাজি আছি। এবারে দুইজন কি করলেন? মূল্য যুদ্ধ শুরু হয়ে গেল। শয়তান আর আবেদের ভিতরে মল্ল যুদ্ধ শুরু হয়ে গেল। মল্ল যুদ্ধ হতে 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 এক পর্যায়ে দেখা গেল যে শয়তানের বুকের উপরে বসেছে আবেদ। কে বলছে ভাই? আবেদ লোকটা, আল্লাহ ওয়ালা লোকটা এই শয়তানের উপর বসে পড়েছে। শয়তান তখন কাবু হয়ে গেল। বলে, যাও, কিন্তু শোনো, আজকে যাও, তোমাকে একটা কথা বলি। বলে, কি কথা? যে কালকে থেকে আর তুমি যেও না, কারণ কালকে থেকে তুমি একটা গরিব মানুষ, তোমার এরকম কাজ করে লাভ কি? ওরা যা করে করুক, তোমার তো টাকা পয়সার দরকার। বলে, হ্যাঁ, টাকা পয়সার তো দরকার। তোমার প্রতি রাত্রিতে তোমার কাছে আমি কি করব? স্বর্ণ মুদ্রা তোমার মাথার নিচে রেখে আসবো। তোমার মাথার নিচে স্বর্ণ মুদ্রা রেখে আসবো, তুমি ওটা বিক্রি করে তুমি খাওয়া দাওয়া করবে। ভাই আসেন, দেখেন, আসেন আসেন আসেন। তো আপনি কি করবেন? স্বর্ণ মুদ্রা আমি আপনার মাথার নিচে বালিশের উপরে রেখে যাব, তুমি পাবে। বাস, অলরেডি সেই দিন ঘুম থেকে উঠে দেখে যে শয়তান এই আল্লাহ ওয়ালা বান্দার মাথার নিচে কি স্বর্ণের মুদ্রা। উনি বেশ সুন্দর করে বাজার করছে, খুব যা যা করার দরকার আসুদা মতো করছে। করার পর অনেক ঘুম আসছে। আসার পর শয়তান বলেছে, তোমাকে প্রতিদিন দেওয়া হবে, প্রতিদিন তোমাকে এরকম দেওয়া হবে। বাস, একদিন দিয়েছে, 2 দিন দিয়েছে, মতান্তরে 3 দিন আর দেয় নাই। এনার মেজাজ হয়ে গেছে খারাপ। এনে বলছে, ব্যাপার কি? শয়তান তো মুনাফিকি করলো আমার সঙ্গে, ওয়াদা খেলাফ করেছে, কারণ আমি আজকে যাব গাছ কাটার জন্য। অনেক কোথায় চললেন ভাই? গাছ কাটার জন্য। গাছ কাটার জন্য যেই মাত্র গেলেন, ইতিমধ্যে শয়তান বাপের বেটা হয়ে হাজির হয়ে গেছে। বলে, কি ব্যাপার? তুমি তো 2 দিন দিয়েছো, আর 3য় দিনের দাওনি, কারণ কি? বলে, তোমাকে আর দেওয়া যাবে না, তোমাকে আর দেওয়া যাবে না, তোমার আমি চাকর নই, তাই তোমাকে প্রতিদিন দিতে হবে। দিছি 2 দিন, ওই যথেষ্ট খাসো, কিন্তু তুমি আজকে যদি দিতে চাও তাহলে আমার সঙ্গে আবার যুদ্ধ করতে হবে, ফাইট করতে হবে, ফাইট করে তোমার যেতে হবে। বলে, ঠিক আছে, তোমার সঙ্গে ফাইট করব। এরকম 2 জন আবেদ আর শয়তান এবার মল্ল যুদ্ধ শুরু হয়ে গেল। মল্ল যুদ্ধ হয়ে যাইতে 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 হঠাৎ করে এবার শয়তান
আবেদের উপরে চড়ে বসলো, বুকের উপরে চড়ে বসলো। বসার পর আর পারল না। কে পারলো এবার? শয়তান পারল। শয়তান বলতেছে ঠিক আছে তুমি আর যেও না। বলে ভাই শয়তান, তোমার কাছে একটা কথা আমি জানতে চাই। বলে কি কথা? বলে কতদিন আমি পারলাম, তুমি হেরে গেলে, কিন্তু আজকে আমি হেরে গেলাম, কারণটা কি? বলছে হে আবে, গতদিন তোমার উদ্দেশ্য ছিল একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, এই জন্য তুমি কি করেছো? জিতেছো। আর আজকে স্বর্ণ মুদ্রার লোভে তোমাকে 2 দিন স্বর্ণ মুদ্রা দেইনি, তৃতীয় দিন তুমি ওই লোভে এসেছো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য তোমার উপরে নাই। প্রথম দিন ছিল, এখন নেই। তুমি এখন এসেছো শুধু অর্থের জন্য। এই জন্য তোমাকে আল্লাহ পাক আর সাহায্য করে নাই। এই জন্য আমাদের মতো পেটপালা, আমাদের মতো চুক্তিধারী বক্তারা যদি সারা পৃথিবী ছড়িয়ে পড়ে, তাহলে ইহুদি বৌদ্ধদের উপকার ছাড়া কোনো উপকার হবে না। মুসলমানের কোনো উপকার আসবে? কথা বলা আসবে? মুসলমানের উপকার আসবে। এগুলো পকেট পূজার জন্য। কি পূজার জন্য? পকেট পূজার জন্য। এবার আল্লাহ পাক কোরআনের মধ্যে কি বলেন? এখন তো হাদিস চলে গেলে কয়েকটা, এখন কোরআন আল্লাহ পাক কোরআনের মধ্যে কি বলেছেন এটা জানার দরকার আছে না? বলেন। তাহলে কোরআনটা যে বিক্রি করা, এই বিক্রি করার ব্যাপারে আমার আল্লাহ কি বলতেছে এটা শোনার ব্যাপার আছে কিনা? বলেন। আমার আল্লাহ পাক বলেন সূরাতুল বাকারা 41 এবং 42 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক বলেন ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম ওয়া লা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন তোমরা ঈমান আনো, আমি যে কিতাব নাজিল করেছি তার উপর ঈমান আনো। তোমাদের কাছে তোমাদের পূর্ব থেকে যে কিতাব ছিল এটি তার সত্যতা সমর্থনকারী, কাজেই তোমরা এর পূর্বে এর প্রথম অস্বীকারী হয়ো না। এরপরে বলতেছে আল্লাহ পাক ولا تلبسوا الحق بالباطل ولا تشتروا بآياتي ثمنا قليلا وإياي فاتقون। আল্লাহু আকবার। আর দুনিয়ার সামান্য মূল্যে আমার আয়াত সমূহ বিক্রি করো না এবং শুধু আমাকেই ভয় করো। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। মিথ্যার সহিত সত্যকে একত্রিত করো না আর জেনে শুনি তোমরা সত্যকে লুকাবার চেষ্টা করো না। তার কথা। তাহলে এখানে কোরআন কি বিক্রি করা যাবে কিনা? বলেন। যাবে ভাই? কোরআনকে বিক্রি করা যাবে না। এরপরে সূরা ইমরানের ভিতরে দেখেন 187 নম্বর আয়াত আমার আল্লাহ পাক বলেন ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকাল্লাযীনা উতুল কিতাবা লাতুবায়্যিনুন্নাহু লিন-নাসি ওয়া লা তাকতুমুনাহু ফানাবাযাহু আযহুরিহিম ওয়াশতারাউ বিহি থামানান কলিলা ফাবিসা মা ইয়াশতারুন। আল্লাহু আকবার বলেন। কার কথা? জোরে কোন কার কথা? আল্লাহর কথা। আল্লাহ পাক বলেন যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তাদের থেকে আল্লাহ প্রতিশ্রুতি নিয়েছেন, আমাদের থেকে আল্লাহ পাক প্রতিশ্রুতি নিচ্ছেন যে কিতাবের শিক্ষা লোকদের জন্য অবশ্যই প্রচার করবে এবং তা তোমরা গোপন করবে না। এরপর তারা তা তাদের পিঠের পিছনে ফেলে দিল, অগ্রাহ্য করলো এবং তা তারা ক্রয় করেছে দুনিয়ার তুচ্ছ মূল্য। আর ইয়া কতই না নিকৃষ্ট যা তারা কিনা বেচা করেছে। তাহলে 60,000 টাকা দিয়ে যারা আমরা চুক্তি করে ওয়াজ করি, এরা কি এই ফাঁদের মধ্যে পাওয়া দিয়েছে কি দেয় না ভাই? কি বলেন? জোরে কথা বলেন। পাওয়া দিয়েছে কিনা? তাহলে এই ফাঁদে কি আমরা পাওয়া দিব? এই ফাঁদে আমরা পাওয়া দিতে পারবো না। এটা হলো বক্তাদের কথা। এবার যারা শ্রোতা রয়েছে অথবা কমিটির লোক আছে তাদের জন্য একটা আয়াত আল্লাহ পাক নাজিল করেছেন, এটা কিছুক্ষণ আসে যাবে ইনশাআল্লাহ। সূরাতুল বাকারা 174 নম্বর আয়াত এবং 175 নম্বর আয়াত আমার আল্লাহ পাক
বলেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইশতারুনা বিহি তামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহু আকবার। আবার আল্লাহ বলেন, হে দুনিয়াবাসী, নিশ্চয় যারা সেসব বিষয় গোপন করে যা আল্লাহ তার কিতাবে নাজিল করেছেন এবং তারা দুনিয়ার বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করে, আর তারা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, তারা এটা খায়, পেট পূজাই করে, আর আগুন ছাড়া আর অন্য কিছু পেটে দেয় না, আগুন ছাড়া অন্য কিছু পেট ভরাই না। তার কথা, এদের জন্য রয়েছে কঠিন শাস্তি, কঠিন আযাব, এদের জন্য রয়েছে কঠিন আযাব। আমার আল্লাহ পাক বলেন, এদেরকে আমি কি করব না, এদেরকে আমি পবিত্র করব না, এদের সঙ্গে কিয়ামতের দিন আমি কথা বলবো না। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে আমাদের মতো যারা কোরআন বেচাকেনা করি, চুক্তিবদ্ধ হয়ে কোরআন বেচাকেনা করি, এদের জন্য স্থান আল্লাহ পাক কোথায় রেখেছে? কথা বুঝতে পারছেন? কোথায়? বলে দিলাম, নারুন মানে জাহান্নাম, আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি তাদের জন্য রয়েছে। জোরে বলি নাউযুবিল্লাহ। বাইতুস্তার বুজুর্গম, এবার যারা আমরা ওয়াজ কমিটি যারা আছি, যুব সমাজের উদ্দেশ্যে ওয়াজ, উদ্যোগে ওয়াজ, এরকম প্যান্ডেল পাওয়া যায় কিনা ভাই? যায় কিনা? চোখে দেখা যায় কিনা? বিভিন্ন জায়গায় দেখা যায়, বিভিন্ন জায়গায় দেখা যায় যুব সমাজের উদ্যোগে, কিন্তু ওনারা চুক্তি করে নেয় কিনা বলেন? 60,000, 70,000, 80,000 টাকা পর্যন্ত দাম উঠে গেছে। এরকম এরা চুক্তি করে তাদেরকে কিনা আনে কিনা বলেন? এরকম কিনা আনতেছে। আমার আল্লাহ পাক বলতেছে সূরাতুল বাকারা, কোন সূরা? সূরাতুল বাকারার ভিতরে আমার আল্লাহ বলেন 175 নম্বর আয়াত, الذين اشتروا الضلالة بالهدى والعذاب بالمغفرة فما أصبرهم على النار। আল্লাহু আকবার। তারা ওই সমস্ত লোক যারা হিদায়াতের পরিবর্তে গোমরাহি ক্রয় করেছে এবং ক্ষমার পরিবর্তে শাস্তি তারা ক্রয় করেছে, তারা কতই না ধৈর্যশীল হবে জাহান্নামের আগুনের উপর। তাহলে ওরা তো বিক্রি করলো আর আমরা কিনলাম, কি বলেন? যারা কিনতেছে এদের জন্য আল্লাহ পাক জাহান্নামের কথা ঘোষণা করেছে কিনা বলেন? এই জন্য সত্যিকার ইসলামকে সরিয়ে দিয়ে মন গড়া ভাবে আমরা চলতেছি দুনিয়ার সাথে, পকেট পূজার সাথে বক্তাদের জন্য কঠিন শাস্তি আল্লাহ পাক ঘোষণা করেছে কিনা বলেন? এরপরে আমার আল্লাহ পাক সূরাতুল বাকারা 86 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা ইশতারাবুল হায়াতাদ দুনিয়া বিল আখিরাতি ফালা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়া লাহুম ইউনসারুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক শুধু তাই নয়, তারা আখিরাতের বিনিময়ে পৃথিবীর জীবন ক্রয় করে, সুতরাং তাদের শাস্তি লাঘব করা হবে না এবং তারা কোনো সাহায্য প্রাপ্ত হবে না। তার কথা, আমার আল্লাহ পাকের কথা। আমার আল্লাহ পাক বলতেছে এদের জন্য কিন্তু শাস্তি আছে, আর এই শাস্তি কখনো লাঘব হবে না। আমার ভাইরা, রিয়াদুস সালিহিন কিতাবের ভিতরে আসছে, মুত্তাফাকুন আলাইহির ভিতরে আসছে। আরেকটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করব। আন সালিম ইবনে আব্দুল্লাহ ইবনে উমর আন আবিহি, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিনি আতাআ ফাআকুলু আতিহি মান হুয়া আফকারু ইলাইহি মিন্নি ফাকালা খুযুহু ইযা জাআকা মিন হাযাল মাল শাইউন ওয়া আনতা গায়রু مسرف ولا سائل فخذه فتحوله فإن شئت كله وإن شئت مشرف ولا سائل فخذه
فتوله فإن شئت كله وإن شئت تصدق به وما لا تتبعه نفسك قال سالم فكان عبد الله لا يسأل أحدا شيئا ولا يرد شيئا أعطيه رواه متفق عليه এখানে প্রশ্ন আপনাদের হতে পারে যে যদি হাদিয়া দেয় তাহলে কি হবে কি বলেন যদি হাদিয়া দেয় তাহলে কি হবে হাদিয়া জায়েজ হাদিয়া 100 বার জায়েজ 1 লক্ষ বার জায়েজ 1 কোটি বার জায়েজ শুধু একবার নয় হাদিয়া গুনে নেওয়া যায় না কথা বলেন ঠিক না হাদিয়া দেয় ভালোবাসার খাতিরে মহব্বতের খাতিরে হাদিয়া আপনাকে দিয়ে দেবে এই হাদিয়াটা দেওয়ার ভিতরে মহব্বত যেটা করবে যে জিনিসের উপর মহব্বত থাকে দয়া থাকে মায়া থাকে তার উপরে আল্লাহ পাকের অফুরন্ত নিয়ামত নাজিল হয় জোরে বলে আল্লাহু আকবার রহমত নাজিল হয় এই জন্য একটা হাদিস হযরত সালিম ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর তার পিতা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাদের কিছু দান করতেন আমি বলতাম হে যে ব্যক্তি আমার অপেক্ষা এর প্রতি অধিক মুকাপেক্ষী তাকে দান করুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন এই ধরনের মাল তোমার হাতে এলেই তা গ্রহণ করো সুবহানাল্লাহ কেননা তুমি তো লোভীও নাও যাচনাকারীও নাও তুমি তো যাচনাকারী করতেছ না লোভ করতেছ না বরং আমি নিজে ইচ্ছা আল্লাহু আল্লাহ 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 আল্লাহু জোরে জোরে মহব্বতে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমান আসতে বলেন